আপনি যদি সোশ্যাল মিডিয়ায় খুব সহজে সেলিব্রিটি হতে চান কিংবা ফেমাস হতে চান তাহলে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে। সেই কাজটি হলো আপনি যে ফটোটা আপলোড করবেন সেই ফটোটা খুবই ইউনিক হতে হবে, অর্থাৎ খুব সুন্দরভাবে এডিট করতে হবে, ঠিক অন্যরকম ভাবে। দেন তারপর আপলোড করতে হবে। আর আপনি যদি এইসব এডিট করতে দক্ষ না হন কিংবা এক্সপার্ট না হন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনারা হয়তো আপনাদের মোবাইল স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুপাশে দুটো ফটো দেওয়া আছে। এইরকম ফটো আপনারা কিভাবে এডিট করবেন এক ক্লিকেই। সম্পূর্ণ প্রসেসটা একটি অ্যাপের সাহায্যে করব। সেই অ্যাপসটিতে আপনি আপনার ফটোটা দেখিয়ে দিবেন, এক ক্লিকের মাধ্যমে যে কোনো ধরনের ফটো আপনারা খুব সুন্দরভাবে এডিট করে দিবে। তো চলুন এবার শুরু করা যাক। আর ভিডিও শুরু করে আপনার কাছে ছোট্ট করে চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি আমার পেজটা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে এবং পাশে বেল নোটিফিকেশনটাতে ক্লিক করে রাখতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন এবার শুরু করা যাক। Suddenly pieces fell back together now. What's your vision? এই কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সুবিধার ক্ষেত্রে সেই অ্যাপসটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারেন। অথবা আপনার মোবাইলের প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পর এখানে সার্চ বারে টাইপ করবেন ফটোল্যাব, PHOTO ফটো LAB ল্যাব, ফটোল্যাব লেখার পর সার্চ করে দিবেন। ফটোল্যাব লেখার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ চলে এসেছে, আমার আগে ইনস্টল করা ছিল এবং ইতিমধ্যে কিন্তু ওখানে মানে আপডেট এসেছে, অর্থাৎ আপডেট আমাকে করতে বলেছে। আমি জাস্ট আপডেট করতেছি। আপনার ইনস্টল অপশনে জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল অপশনে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন ওপেন অপশন, জাস্ট এখান থেকে আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে কোর্স অপশন একবার ক্লিক করে দিন, একটা যে আছে এটা কোর্স করে দিন। তারপর এখান থেকে চলে যান আপনি ট্রেন্ডিং অপশনে। জাস্ট এখান থেকে ট্রেন্ডিংয়ের ওপর ক্লিক করে দেওয়ার পর এখানে অনেক ফটো ফ্রেম পেয়ে যাবেন। আপনি যে ফটো ফ্রেমে আপনার ফটোটা রাখতে চান ঠিক সেই সেখানটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি জাস্ট আমার এটা পছন্দ হয়েছে, আমি এটা নিলাম। আপনারা যেটা পছন্দ হয় ঠিক সেটাই নেবেন। তারপর এখানে অলের উপর একবার ক্লিক করে দিব, তারপর আবার অলের উপর একবার ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে আপনার যে ফটোটা আছে সেই ফটোটা এখানে আপনাকে দেখিয়ে দিতে হবে। জাস্ট সেই ফটোটা একবার ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু অলরেডি চলে এসেছে। জাস্ট এখানে নিচে দেখেন এখানে কিছু রিসাইজ অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দেখতে পারেন যে আপনার কোনটা ভালো লাগে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা তীর চিহ্ন অপশন, তীর চিহ্ন, জাস্ট এই তীর চিহ্ন এর অপশন একবার ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একটা মানে অ্যাড শো করতেছে। তারপর এখান থেকে ক্যান্সেল অপশনে ক্লিক করে দিন। তারপর দেখতে পাচ্ছেন গেটিং রেডি, অর্থাৎ প্রসেসিং চলতেছে। কিছুক্ষণ পর আমার ফটোটা সেখানে দেখিয়ে দিবে। দেখেন আমার ফটোটা কিন্তু এখন চলে এসেছে। এটা যেহেতু আমাদের সেভ করতে হবে সেই জন্য এখানে থ্রি ডট অপশনে ক্লিক করে দিন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর সেভ টু ডিভাইস, সেভ টু ডিভাইসের উপর একবার ক্লিক করে দিয়ে এটা ক্যান্সেল করে দিন। তাহলে আপনার কাজ কমপ্লিট, এটা আপনার মেমোরিতে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অফকোর্স একটি লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, আপনার ফেসবুক পেজে বন্ধু অথবা বান্ধবীদের সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Allah. Stay home, stay safe, keep supporting as always. Bye bye.